এক মেম্বার সাহেব নির্বাচন দাঁড়িয়েছেন, এখন বাজার থেকে ক্যানভাস করতে করতে সন্ধ্যার পরে বাড়িতে আসতেছে। আসার পরে এখন নদীর কুলে বাড়ি যাচ্ছে, আফসা আফসা দেখা যায়। মনে করছে যে মানুষ, অনেক সালাম দিছে, আসসালামু আলাইকুম, উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিছে, আসসালামু আলাইকুম, উত্তর আসে না। তৃতীয়বারও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, উত্তর আসে না। চতুর্থবার সালাম এত জোরে দিছে, আসসালামু আলাইকুম, বেটা ভোট দিবি না দিবি তাতে কোনো যায় আসে না, সালামের উত্তরটা তো দিবি, এই বলে লাথি দিয়েছে। এখন লাথি দেওয়ার পরে দেখে যে ওটা মানুষ না খেজুর গাছ। ওটা কি মানুষ না খেজুর গাছ? ওই খেজুর গাছের মাথা ছিল মরা, আর মরা খেজুর গাছে মাথা যদি না থাকে অন্ধকারে মানুষের মতোই মনে হয়। এখন এমন লাথি মারছে, লাথি চোটে পাই ভেঙে গেছে। পরের দিন সকালবেলায় মেম্বার সাহেব ল্যাংলা ল্যাংলা হাঁটে, কয় কিরে মেম্বার সাহেব, কালকে না দেখলাম আপনার পা ভালো, আজকে যে ল্যাংলা খোলাচ্ছেন, তার কারণটা কি? কয় তার বলল না, ভোটার একটা পাইছিলাম, সালাম দিতে দিতে আমি অস্থির, সালামের কোনো উত্তরও পাই না, লাস্ট পর্যায়ে অধৈর্য হয়ে লাথি দেওয়ার পরে দেখি যে ওটা মানুষ না, ওটা ভোটার না, ওটা খেজুর গাছ। এখন নির্বাচনের আওয়াজের চোটে অনেক মানুষের লুঙ্গি থাকবে না, কিন্তু মাহফিলের ময়দানে আসলে আসলে আওয়াজ বাড়ে না। এ জায়গায় যদি একটা গানের মজমা মিলানো হতো, এই মাইকিং করা লাগতো না, মাইকিং ছাড়াই এই মাঠ পুরো ক্লিয়ার হয়ে যেত। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যাইতো না, কিন্তু আসলে দিনের আলোচনা তো মানুষ শুনতে চায় না, গ্রহণ করে না। এটার মর্যাদা কাল কিয়ামতের ময়দানে দিবে মানুষ। এই পৃথিবীটার আয়তন হচ্ছে 510, 100, 422 বর্গ কিলোমিটার। এর পূর্ব পশ্চিমে ব্যাস হচ্ছে 12,752 কিলোমিটার, উত্তর দক্ষিণের ব্যাস হচ্ছে 12,709 কিলোমিটার, এবং আমাদের থেকে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্যের মাঝে যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায়, এটাকে বলে সৌর কলঙ্ক। এই সৌর কলঙ্কের তাপটা কিছু কম থাকে। তাহলে এই সূর্যটা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে, এবং এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এরপরেও 13 কোটি গুণ উপরে, 15 কোটি গুণ উপরে আমাদের থেকে, পৃথিবী থেকে। তারপরে চৈত্র মাসের তাপ আমরা সহ্য করতে পারি? কথা বলে না, চৈত্র মাসের তাপ সহ্য হয়? খালি গায়ে তো থাকতে পারি না, খালি গায়ে থাকা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, প্রাণ প্রিয় স্বামী, আপনি বর্ণনা করলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা সব বস্ত্রহীন থাকবে, উলঙ্গ থাকবে, উলঙ্গ থাকবে। তাহলে আমিও কি উলঙ্গ থাকবো? আপনিও কি উলঙ্গ থাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা কেমন মনে করতেছো? দুনিয়ার মতো দিন মনে করতেছো? তেমনটা নয়। কিয়ামতের দিনটা এমন কঠিন পর্যায়ে থাকবে, সূর্যটাকে সদর পিঠ করে দেওয়া হবে, সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে,
আর এই জমিন পুরা তামার ভিতরে মানুষের দাঁড়িয়ে থাকতে হবে। আজ আমাদের এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্য অবস্থান করতেছে, তারপরে চৈত্র মাসের তাপ সহ্য করতে পারি না, পুরোটা শরীর থেকে ঘাম বের হয়ে যায়। মনে হয় যদি পুরো পোশাক খুলে রাখতে পারতাম তাহলে ভালো হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দানটা এমন বিভীষিকাময় অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো, জলের মতো টকবক টকবক করতে করতে মানুষের শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। যেমন মনে করতেছো দুনিয়ার জীবনটা অনেক সহজ, কিয়ামতের দিনটা মানুষের জন্য এত সহজ হবে না, বড়ই কঠিন হবে, বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। মানুষের পানির পিপাসার যন্ত্রণায় জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। পুরো কিয়ামতের ময়দানে পানি 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 বলে চিৎকার পড়ে যাবে। দুনিয়ার 50,000 বছর যতটুকু লম্বা, কাল কিয়ামতের কঠিন দিনটা একদিন তত লম্বা হবে। দুনিয়ার 50,000 বছর কত দিনের কথা, কিয়ামতের কঠিন ময়দানটা পৃথিবীর 50,000 বছর সমান একদিনের সমান হবে। এই জায়গা মানুষ বিভীষিকাময় অবস্থায় থাকবে, কেউ কাউকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের কঠিন দিনে ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এরকম একটা বিভীষিকাময় অবস্থা থাকবে। তুমি মনে করতেছো তুমিও উলঙ্গ থাকবা, আমি উলঙ্গ থাকবো, অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে সকলেই বস্ত্রহীন থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তাহলে কোন মানুষ কি অপর মানুষের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, আমি মনে করেছিলাম তুমি অনেক জ্ঞানী। না, তুমি জ্ঞানী না, কিয়ামতের কঠিন ময়দানটা তো কঠিন, জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, পানি পিপাসার যন্ত্রণায় সারা কিয়ামতের ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। এই জায়গায় এমন একটা বিভীষিকাময় অবস্থা থাকবে, পায়ের নিচে জমিন পুরো তামা হয়ে গিয়েছে, মাথার উপরের সূর্যটা নিকটবর্তী হয়ে গিয়েছে, মানুষের মগজগুলা ভাতের মাড়ের মতো বেয়ে বেয়ে পড়তেছে। এই জায়গায় কোন মানুষের দিকে তাকানো তো দূরের কথা, কোন মানুষ নিজের দিকে তাকানোর মতো সেন্স থাকবে না। নিজের দিকে একটু তাকায় দেখবে, নিজের দিকে, এই নিজের দিকে তাকানোর মতো চিন্তা ভাবনা মানুষের ভিতরে থাকবে না। সে চিন্তা করবে, ইয়া নাফসি, আমার জানি কি হবে, আমার জানি কি হবে। এই চিন্তাই পুরা মানুষগুলা অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, পরিপূর্ণ ভয় করো। কথাগুলো খেয়াল করি। তোমরা আমাকে ভয় করো, পরিপূর্ণ ভয় করো। আমরা কি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতেছি? আমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম, মানুষের গীবত করতে পারতাম না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম, ওজনে কম দিতে পারতাম না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম, পরের জমিন এর আল কেটে কেটে নিজের জমিনটাকে বৃদ্ধি করতে পারতাম না।